and I feel really proud about that. And আমার মনে হয় ব্যাচেলার পয়েন্ট আমাদের দেশের একটা প্রাইড। আমি মনে করি একটা নাটক একটা সিরিজ কিভাবে এত জনপ্রিয়তা পায় এবং এতগুলো সিজনে আসা কিন্তু চারটেখানি কথা। মানুষ একটা দুটা সিজন দেখার পর কিন্তু বোর হয়ে যায়। 5 নম্বর সিজন পর্যন্ত মানুষের যে ম্যাডনেস, ক্রেজিনেস, এটা শুধুমাত্র তখনই সম্ভব হয় যখন ওই ধারাবাহিকতাটা ধরে রাখা যায়। মানে অমি ভাই জিনিসটা এত সুন্দরভাবে ধরে রেখেছেন এই সিজন 5 দেখার জন্য, তাই সবাই মুখিয়ে আছেন। আপনারা সবাই এসেছেন এবং আই এম শিওর কালকে যখন অমি ভাই পোস্ট করলো যে 5টার সময় অফিসিয়ালি ঘোষণা হবে যে ব্যাচেলার পয়েন্ট কখন আসবে, এভরিওয়ান ইজ ওয়েটিং ফর দ্যাট, যে কখন কবে কয়টা থেকে শুরু হবে ব্যাচেলার পয়েন্ট। সো আমি দুইটা ইনসিডেন্ট শেয়ার করি। অন্তরা হওয়ার পর আমি ইন্ডিয়া গিয়েছিলাম মাঝখানে অনেকদিন আগে, অলমোস্ট 2 বছর আগে। 2 বছর আমি কোনো কাজ করি নাই জাস্ট বিকজ অফ ব্যাচেলার পয়েন্ট। 2 বছর আমি ওয়েট করছি ব্যাচেলার পয়েন্ট আসলে আমি কাজ করবো না, আমি কোনো কাজ করবো না। সো 2013 প্রবলি বা 22-তে আমি ইন্ডিয়া গিয়েছিলাম। ইমিগ্রেশনে আমরা যেদিন ব্যাক করছি, ইমিগ্রেশনে যিনি অফিসার তিনি আমাকে বলছেন, আপনি কয়দিন আসিলেন? আমি বলছি হোয়াট জি, আমি হেদি না, আমি না বুঝি নাই ফার্স্টে, আমি না আই ওয়াজ সো নার্ভাস। আমি আমুক জিনিস কি ওকে তোমাকে জিজ্ঞাসা করতেছে, বুঝছে চিনছে যে তুমি অন্তরা। কি সরি 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 আমি বুঝি নাই, আইসি 10 দিন হয়েছে। মানে আপনারা জাস্ট চিন্তা করেন, ইন্ডিয়ার যিনি এয়ারপোর্টে ইমিগ্রেশন অফিসার উনি পর্যন্ত ব্যাচেলার পয়েন্ট দেখেন and he recognized me as অন্তরা। মানে I was really shocked and surprised যে এত মানুষ ব্যাচেলার পয়েন্ট দেখে। and আমার নভেলা ভাষায় মানে ভাবা যায় জিনিসটা, মানে খুব মজা লাগছিল এই এক্সপেরিয়েন্সটা আমার। আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমি আর কাবিলা লস অ্যাঞ্জেলস থেকে একটা শো করে আসছিলাম। তো কাবিলা প্রবলি আগে চলে আসছিল, আমি একটু পরে আসছিলাম। তো আমি আর আম্মু এয়ারপোর্টে নামলাম, বিশাল বড় কিউ আমাদের ঢাকায়। তো একজন অফিসার আসলেন, এসে বলতেছেন কাবিলা ভাই ব্যস্ত, আমার আশেপাশে দেখতেছে কাবিলা ভাই, মানে কি নিয়েও যে কাবিলা ভাই আমার সাথে আসবে, হয়তো সে দেখছে যে লস অ্যাঞ্জেলসে আমরা শো করে আসছি। আমি কাবিলা ভাই তো আসে নাই, আমি একা আসছি। আমি আপু এত বড় লাইনে তো আমরা দাঁড়াইতে পারবো না, এদিকে আসে। সে আমাকে ভিআইপিদের যে কিউ, আমাকে আর আমার মাকে সেই ভিআইপি কিউতে দাঁড় করা দিল। উই ওয়ার সো সারপ্রাইজড যে এত বড় অনার, মানে এবং সে নিজে রিস্ক নিয়ে, তার চাকরির রিস্ক নিয়ে সে আমাকে আর আমার মাকে ভিআইপি কিউতে দাঁড় করা দিল। চিন্তা করেন মানুষের ভালোবাসা কোন লেভেলে না গেলে সে কিন্তু তার কিন্তু চাকরির সমস্যা হতে পারতো বা হয়েছে কিনা আমি জানি না, কতটুকু রিস্ক